বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলকে বাদ রেখে জাতীয় নির্বাচন করার জন্য ডক্টর ইউনূস সে নীল নকশা নির্বাচন কমিশনের মাধ্যমে প্রতিষ্ঠিত করবার জন্য সকল কিছু তারা সম্পন্ন করেছে। এটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গিয়েছে। কিন্তু আমি সেই প্রেক্ষাপটে বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগ, 14 দল এবং জাতীয় পার্টি অতীতের ভোটের হিসাবে বলা যায় শতকরা 50% মানুষের প্রতিনিধিত্ব করে, আর 50% মানুষের প্রতিনিধিত্ব করে বিএনপি, জামাত, ইসলামী ঐক্যজোট, এই নানান দলগুলা। সেই হিসাবে 50% লোককে বাদ দিয়ে সেই 50%কে নিয়ে স্বাধীনতা বিরোধী চক্র 50% লোককে নিয়ে নির্বাচন করবে। ওই নির্বাচনে যদি নির্বাচন সুষ্ঠু হয়, এরপরও 10% ভোটও কালেকশন হবে না। তাই বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে এদেশে নির্বাচন করবে, এটা যারা চিন্তা করে তারা বোকার স্বর্গে বাস করে। বাংলাদেশ এক বিরাট সংকটময় অবস্থার দিকে যাচ্ছে, সে কথা আমি বলে রাখছি। ডক্টর ইউনূস একটা নির্বাচন অনুষ্ঠিত করবে। আইন শৃঙ্খলার যেই পরিস্থিতি আপনারা দেখেছেন, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি যারাই আইন শৃঙ্খলার দায়িত্বে আছে, সেই সেনাবাহিনীকে, এর মধ্যে সবচেয়ে মানুষ ভয় পায় সেনাবাহিনীকে। এই সেনাবাহিনী বিভিন্ন জায়গায় ভুয়া বলে মানুষে তাদেরকে ক্রিটিসাইজ করছে। এমনকি অনেক জায়গায় সেনাবাহিনীর সাথে মানুষে হাতাহাতি করে, তাদের সাথে যুদ্ধ ভাব জনগণের। সেনাবাহিনীকে মানুষ মানছে না। একটা গ্রাম আপনারা দেখেছেন যে চট্টগ্রাম ভার্সিটির পূর্ব দিকে যে জোবরা গ্রাম, এই একটা গ্রামের মানুষের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যেই মারামারিটা হয়েছে, সেখানে পুলিশ, আর্মি গিয়েও তারা এটা থামাতে পারে নাই। কি একটা অবস্থা! একটা গ্রাম, সেই জায়গায় 65,000 গ্রামে যে নির্বাচনের সময় এই 65,000 গ্রামকে তারা শান্ত রাখতে পারবে, তা যদি কেউ বিশ্বাস করে, তা বোকার স্বর্গে বাস করে। আপনারা দেখেছেন যারা একটু রাজনীতি সচেতন, রাজনীতির ব্যাপারে জ্ঞান রাখেন, তারা এখন বুঝতে পারছেন যে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে যে ডক্টর ইউনূসকে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট তাকে ক্ষমতায় এনেছে। আপনারা দেখেছেন ডিপ স্টেট $29 মিলিয়ন বাংলাদেশে বুদ্ধিজীবী, কিছু কুলাঙ্গার বুদ্ধিজীবী, হলুদ সাংবাদিক, কিছু শিক্ষক, তাদেরকে দিয়ে এই মেটিকুলার ডিজাইন করে। আপনার এই 2 দিন আগে এক সাক্ষাৎকারে একজন জামাতের লোক বলেছে যে একটা ফার্ম, বিদেশি ফার্মকে ডক্টর ইউনূস যেই ফার্মকে দায়িত্ব দিয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রচারণা করতে, সেই ফার্মকে জামাত ইসলামও অর্থবিত্ত দিয়ে তাদেরকে আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করিয়েছে। সেই যুক্তরাষ্ট্র দিয়েছে। আমি তাদেরকে বলতে চাই, এখন দিনের আলোর মতো স্পষ্ট হয়েছে যুক্তরাষ্ট্র যে কোনোভাবে ইউনূসের সাথে, বিএনপির সাথে মিলিয়ে দিয়েছে। এবং তাদের কথা হলো সামনে নির্বাচনে বিএনপির বিজয় হলে হয়তো ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট করবে, আর যদি ডক্টর ইউনূস যেতে চায় তাকে যেন এক্সিটটা যেন খুব সুন্দরভাবে হতে হয়, সেজন্য বিএনপির সাথে তাকে মিলিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। আর এখন বিশ্ব পরিস্থিতি আপনারা দেখেছেন, এই দক্ষিণ এশিয়ার মধ্যে রাশিয়া, চীন এবং ভারত, তারা একটি জোট হয়েছে। এই জোট যেহেতু এতটুকু স্পষ্ট হয়ে গিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য সব কিছু ঠিক করে ফেলেছে। এখন ভারত তার যতটুকু শক্তি আছে, যতটুকু গোয়েন্দা আছে, সবগুলো মিলিয়ে চীনকে, রাশিয়াকে নিয়ে যে কোনোভাবেই, যেহেতু ভারতের প্রতিবেশী দেশ, ভারত বাংলাদেশের ব্যাপারে নাক গোলাপি, এত কোনো সন্দেহ নয়। বাংলাদেশ যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে, ভারত আগেও বলেছে, এখনো বলছে যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ নির্বাচন চায়। ইনক্লুসিভ মানে সকল দলের
অংশগ্রহণের নির্বাচন চায়, সেই নির্বাচনে অবশ্যই আওয়ামী লীগকে রাখতে হবে। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করবে আর ভারত ঘরে বসে থাকবে, যারা এই ধরনের চিন্তা করে তারা বোকার স্বর্গে বাস করে। আপনারা দেখেছেন ইদানিং আবার পিটার হাস, সেই পিটার হাস এখন এসে বাংলাদেশের রাষ্ট্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, উপদেষ্টা পরিষদ থেকে বিভিন্নভাবে সে আবার কাজ করে যাচ্ছে। এতেই প্রতিমান হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র এখনো বাংলাদেশকে সে একটা তলাবিহীন জুরি করে বাংলাদেশকে তাদের তাবেদার রাষ্ট্র বানানোর জন্য সকল চেষ্টা তারা করে যাচ্ছে। আপনারা দেখেন যে যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা হয়, আর কোনো হয়তো বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপি ক্ষমতায় আসলে যে কোনো রাজনৈতিক সচেতন ব্যক্তি, আপনার যার রাজনৈতিক জ্ঞান আছে, সে দৃঢ়কণ্ঠে বলবে যে 1 বছরও বিএনপি ক্ষমতায় থাকতে পারবে না। কারণ বাংলাদেশের এই 1 বছরে বাংলাদেশের অবস্থা এমন টালমাটাল হয়েছে সকল ক্ষেত্রে যে পৃথিবীর কোনো শক্তি, এমনকি শেখ হাসিনা হোক, যেই হোক, বাংলাদেশকে কমপক্ষে আর 15 বছরও আগের শেখ হাসিনা যে অবস্থায় রেখেছিল সেই অবস্থায় নিয়ে আসতে পারবে না। কক্সবাজারে কি হচ্ছে, আরাকান আর্মিরা আপনারা দেখেছেন এই পর্যন্ত গত এই 2-3 মাসে কয়েকশো বাংলাদেশি জেলেকে তারা নিয়ে বন্দী করে রেখেছে, তাদের থেকে টাকা চাচ্ছে। তারা কোথায় আছে, কিভাবে আছে তা বলা যাচ্ছে না। বাংলাদেশে গত কয়েক মাসে প্রায় 2-3 লাখ রোহিঙ্গা আবার নতুন করে এসেছে। এই পর্যন্ত প্রায় 18 লাখ রোহিঙ্গা। বাংলাদেশ কিভাবে তাদেরকে খেয়ে পড়ে বাঁচাবে, এটা বাংলাদেশের জন্য একটা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। আমি আরেকটি কথা বলতে চাই, এই উপমহাদেশে স্বাধীনতার পরে বাংলাদেশের মধ্যে যারা হয়তো স্বাধীনতার পরে অতীতে তারা দেখেছেন, যারা একটা বয়স্ক লোক, আপনারা জানবেন বঙ্গবন্ধু ক্ষমতা থাকার সময় সম্ভবত 71-72-এর দিকে এই কমিউনিস্ট পার্টি, সর্বহারা পার্টি, তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল। সিরাজ শিকদার, কামরুল, জিয়া নামে তারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, ঝিনাইদহ, বরিশাল, নরসিংদী, নেত্রকোনা, কিশোরগঞ্জ, এইসব এলাকার মধ্যে এতই তারা অবস্থা করেছে, মানুষের ঘরবাড়ি লুট করেছে, ডাকাতি করেছে। এমনকি নরসিংদী, রায়পুরা, পলাশে তারা থানাতে আক্রমণ করে থানার অস্ত্রমস্ত্র লুট করে নিয়ে গেছে। সারা দেশে এমন একটা অবস্থা সৃষ্টি করেছে, তাদেরকে নিষিদ্ধ করা, নিষিদ্ধ সংগঠন ছিল। সেই হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগে এখনো কমপক্ষে 40% লোকের প্রতিনিধিত্ব করে। আর সারা দেশে এই 1 বছরে এই সরকারের অতিষ্ঠ হয়ে নিরীহ জনগণ, যারা নীরব ভোটার, তাদের মধ্যে ম্যাক্সিমাম এখনো বাংলাদেশের 60% লোক যারা বলে আগেই ভালো ছিলাম, সেই 60% লোক বাংলাদেশকে আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায়। এই হিসাবে বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ, কয়েক লাখ কর্মী ঘর বাড়ি ছাড়া তারা বিভিন্ন জায়গায় পালিয়ে আছে। যদি আগামীতে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করতে চায়, এই কয়েক লাখ ছাত্রলীগ, যুবলীগ অবশ্যই তারা ঘরে বসে থাকবে না, তারা জীবনের মরণ কামড় দিবে। সারা বাংলাদেশে যে নির্বাচনকে প্রতিহত করার জন্য তারা যে ভয়ঙ্করী অবস্থা সৃষ্টি করবে, তাতে বাংলাদেশ একদম, বাংলাদেশ যে কোথায় গিয়ে দাঁড়াবে এক আল্লাহকেও ছাড়া কেউ জানে না। বিএনপি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, তা দিনের আলোর মতো স্পষ্ট। কিন্তু আপনি বুকে হাত দিয়ে বলেন 1 বছরের বেশি আওয়ামী লীগ, বিএনপি ক্ষমতায় থাকতে পারবে? কারণ আওয়ামী লীগ কিন্তু বসে থাকবে না, তারা কিন্তু বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার জন্য তারা জীবনপর চেষ্টা করে যাবে। আপনারা দেখেছেন বাংলাদেশে এই জেলখানার মধ্যে প্রায় 43,000 কয়েদি রাখার ব্যবস্থা আছে। এই পর্যন্ত আমার জানা সত্যি বাংলাদেশ প্রায় 1 লক্ষের উপরে কয়েদি আছে। 43,000 বাংলাদেশে কারাগার আছে 68টি কারাগারের মধ্যে 43,000 কয়েদি বন্দী আছে। এই 43,000-এর মধ্যে এখন 1 লাখের মধ্যে বন্দী দ্বিগুণের চেয়ে বেশি আছে। এই কারাগারগুলো এমন একটা অবস্থা সৃষ্টি হবে, এরপরে নির্বাচনের আগে যদি আরো 1 লাখ
আওয়ামী লীগের নেতাকর্মীকে বন্দী করা হয়, তাহলে এই কারাগারে এমন বিস্ফোরণ ঘটবে, এই বিস্ফোরণে বাংলাদেশে এক অরাজকতার সৃষ্টি হয়ে কারাগার থেকে মানুষ জেল ভেঙে বাড়ি এসে এক অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করবে। তাই আগামী দিনে যারা চিন্তা করছেন বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করবেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। কিন্তু গত 15 দিন আগেও ফখরুল ইসলাম আলমগীর বলেছিল যে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল তখন প্রথম তারা বলেছিল আমরা কোনো দল নিষিদ্ধ চাই না। যখন নিষিদ্ধ করেছে তখন কিন্তু আবার ফখরুল ইসলাম আলমগীর বলেছে আমরা খুব খুশি হয়েছি। কিন্তু ইদানিং কিছুদিন আগে আবার বলছে যে আমরা কোনো দল নিষিদ্ধ চাই না। আমি যারা আমার কথা শুনছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, রাজনীতির আকাশে কালো ঘনঘটা দেখা দিয়েছে। চীন থেকে এসে সেনাবাহিনী প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছে, বাংলাদেশের ইতিহাসে যেই ঘটনা ঘটে নাই প্রধান বিচারপতির সাথে দেখা করেছে, এবং সংবিধান মতো বাংলাদেশের মধ্যে এখন যে একমাত্র ব্যক্তি বাংলাদেশের প্রেসিডেন্ট চুপ্পু, তার সাথে দেখা করেছেন। এখানে কিন্তু এমন কিছু একটা হতে যাচ্ছে। আমার বিশ্বাস ডক্টর ইউনূস এই নির্বাচন করে যেতে পারবে না। অবশ্যই একটি তত্ত্বাবধায়ক সরকার হবে, এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে এবং সারা বিশ্ব মানবাধিকার সহ সারা বিশ্ব বলবে যে সকল দলের অংশগ্রহণে নির্বাচন, সেই নির্বাচনে অবশ্যই আওয়ামী লীগ অংশগ্রহণ করবে। আর যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে তাহলে বাংলাদেশের ইতিহাসে এমন একটি ঘটনা হবে যেই ঘটনা মানুষে কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারে নাই। আওয়ামী লীগ জীবন মরণ কামড় দিয়ে এই নির্বাচনকে প্রতিহত করবে। তাই এখনো সময় আছে। এই সরকার তার বোধোদয় হোক, কিন্তু সরকারও চাপে আছে। ভারত বলেছে একটা ইনক্লুসিভ নির্বাচন চাই সকল দলের অংশগ্রহণে। সেই জায়গার মধ্যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করবে আর ভারত বসে থাকবে, একথা যারা চিন্তা করে তারা বোকার স্বর্গে বাস করে। ৭১ যুদ্ধের সময় 1 কোটি লোক ভারতে গিয়েছিল, তাদেরকে ট্রেনিং দিয়েছে, তাদের সহযোগিতায় আমরা স্বাধীনতা পেয়েছি, না হলে 100 বছরে আমরা কোনোদিন স্বাধীনতা পেতাম না। তাদের উদ্দেশ্যে যারা আমার কথা শুনছেন, পাকিস্তানের মধ্যে সবচেয়ে বড় প্রদেশ হল বেলুচিস্তান। 1947 সাল থেকে এখন পর্যন্ত আজ অবধি তারা আন্দোলন করে যাচ্ছে। হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে, হাজার হাজার পাকিস্তানের সেনাবাহিনী মৃত্যু হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তারা স্বাধীনতা লাভ করতে পারে নাই। কিন্তু আমরা ক্ষুদ্র একটি জনগণ আমরা এই পরাশক্তি পাকিস্তানকে যুদ্ধ করে, আমরা মুক্তিযুদ্ধ করে আমরা স্বাধীন পেয়েছি। আপনাকে ভেবে দেখতে হবে যে ভারত আমাদেরকে সহযোগিতা না করলে আমরা কোনোদিন এই বেলুচিস্তানের যেমন স্বাধীনতা পাই নাই, তেমনি আমরা স্বাধীনতা পেতাম না। তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করবেন, একথা যারা চিন্তা করছেন বোকার স্বর্গে বাস করছেন। ভারত কিন্তু বসে থাকবে না। এই লাখো লাখো ছাত্রলীগ যুবলীগের এই কর্মীদেরকে ভারত সহযোগিতা করে এমন একটা মেটিকুলার ডিজাইনে এই নির্বাচনকে বানচাল করা হবে। এতে বাংলাদেশ এক এমন খাদের কিনারা যাবে, এই বাংলাদেশকে সহজে আর টেনে কেউ উপরে তুলতে পারবে না। তাই সরকারকে আমি বলবো, এখনো আপনাদের বোধোদয় হোক, সকল দলকে নিয়ে নির্বাচন করেন। জনগণ যাকে ভোট দিবে, আওয়ামী লীগ যদি ভুল করে থাকে, জনগণ তাকে ভোট না দিলে সে মুসলিম লীগের মতো হারিয়ে যাবে। আর যদি জনগণ তাকে চায়, পৃথিবীর কোনো শক্তি নাই, আপনারা তাকে দাবিয়ে রাখবেন। তাই এনসিবির নেতারা, এনসিবি বলতে নাই, এনসিবি নেতারা চীন থেকে এসে দেখেন তারা এখন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গিয়েছে, কেক কেটেছে এবং বিএনপির সাথে তারা মিশে গেছে। তারা জানে তাদের পিঠের চামড়া থাকবে না, তাই এখন তারা যান বাঁচানোর জন্য তারা এই নির্বাচন পর্যন্ত থাকবে। নির্বাচনের পরে তারা সেফ এক্সিটের জন্য তারা পিটার হাসের সাথে যোগাযোগ করে তারা আমেরিকা যাওয়ার জন্য সব রাস্তা ক্লিয়ার করে রেখেছে। আর শেষমেশ আমি এই কথাটি বাংলাদেশ আওয়ামী লীগের যারা আমার কথা শুনছেন সবার উদ্দেশ্যে আমি বলব, বাংলাদেশ আওয়ামী লীগের সর্বোচ্চ নেতৃবৃন্দের কাছে আমি অনুরোধ করব, কিছু আওয়ামী লীগের নেতা
তারা কিছু নেতা এমপি বিভিন্নভাবে তারা সমাজের সবচেয়ে খারাপ লোক, সন্ত্রাসী, চাঁদাবাজি এবং সমাজে অপকর্ম করে যারা বিতর্কিত হয়েছে, এই লোকগুলো আওয়ামী লীগের বিভিন্ন মহানগরে, থানা, জেলায়, উপজেলায় তাদেরকে সভাপতি, সাধারণ সম্পাদক করা হয়েছিল এবং অনেককে মনোনয়ন দিয়ে এমপি বানানো হয়েছিল। আগামী দিনে আমাদের এই শপথ হোক যে সৎ লোকের শাসন চাই, যেটা জামাত বলেছিল, সেই জামাতের কথা হায়ার করে আমরা জামাতের খারাপ দিকটা আমরা নিব না, ভালো দিকটা সারা বলেছিল সৎ লোকের শাসন চাই। তাই আগামী দিনে আওয়ামী লীগের সকল সাংগঠনিক পদে গুরুত্বপূর্ণ পদগুলা সমাজের বঙ্গবন্ধুর আদর্শের এবং সমাজে যাদের গ্রহণযোগ্যতা আছে কর্মীদের কাছে এবং সমাজের জনগণের কাছে যাদের গ্রহণযোগ্যতা আছে, সেই বঙ্গবন্ধুর আদর্শের লোকগুলোকে প্রতিটি সাংগঠনিক পদে গুরুত্বপূর্ণ পদগুলো দিয়ে এবং আগামীতে মনোনয়ন, দলের মনোনয়ন তাদেরকে দিয়ে আবার আওয়ামী লীগকে একটি সঠিক ট্র্যাকে উঠিয়ে আমরা আওয়ামী লীগকে আগামী দিনে আমাদের নতুন প্রজন্মের কাছে এমন একটি সংগঠন দিয়ে যেতে চাই। হয়তো আমরা থাকবো না, শেখ হাসিনাও থাকবে না, আমরা একটি নতুন আওয়ামী লীগ দিয়ে শত শত বছর যেন এই স্বাধীনতার পক্ষের শক্তি এবং বঙ্গবন্ধু যে দেশটি দিয়ে গেছে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেই উন্নয়নের জোয়ার দিয়ে গেছে, লাগিয়ে দিয়ে গেছে, সেই আওয়ামী লীগকে শত বছর যেন আমাদের নতুন প্রজন্ম এগিয়ে নিয়ে যেতে পারে, সেদিকে আমরা দাবিত হই। কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।